প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে মৌলিক লজিক গেট নিয়ে আমরা কথা বলছিলাম। আজকের ক্লাস আমরা অ্যান্ড গেট কি তা নিয়ে আলোচনা করব। সবার আগে জেনে নিচ্ছি লজিক গেট এবং মৌলিক লজিক গেট কি। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাদেরকে লজিক গেট বলে। আর যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন বাস্তবায়ন, বিশ্লেষণ কিংবা ব্যাখ্যা করা হয় তাদেরকে মৌলিক লজিক গেট বলে। আমরা জানি মৌলিক লজিক গেট তিনটি। অর গেট যৌক্তিক যোগের কাজ করে, অ্যান্ড গেট যৌক্তিক গুণের কাজ করে এবং নট গেট যৌক্তিক পূরক এর কাজ করে। আমরা জেনে নিচ্ছি অ্যান্ড গেট সম্পর্কে। অ্যান্ড গেট কি? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দু বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান তাকে অ্যান্ড গেট বলে। অর্থাৎ অ্যান্ড গেট মূলত লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা যৌক্তিক গুণের কাজ করে। তাহলে অ্যান্ড গেটের দুটি ইনপুট এ এবং বি হলে আউটপুট সমীকরণ ওয়াই ইকুয়াল টু কী হবে আমরা জেনে নিচ্ছি। ওয়াই ইকুয়াল টু হবে এ ইন্টু বি। যেহেতু এটা যৌক্তিক গুণ তাই এ ইন্টু বি দেওয়া হয়েছে। এই গুণ কিন্তু যৌক্তিক গুণ, সাধারণ গুণ নয়। আমরা অ্যান্ড গেটের সমীকরণটি চিত্রসহ জেনে নিচ্ছি। অ্যান্ড গেটের সার্কিটটি এরকম একটি ডি এর মতো একটি প্রতীক, দুপাশে দুটি ইনপুট এ এবং বি বোঝানো হয়েছে এবং আউটপুট ডান দিকের একটি রেখা দ্বারা বোঝানো হয়েছে, এটি একটি আউটপুট এবং আউটপুট সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি এখানে দেখানো হয়েছে। এভাবেই মূলত আমরা অ্যান্ড গেটকে প্রকাশ করি। তো অ্যান্ড গেটের ফলাফল কি আসবে? এটি তো যুক্তি বর্তনী বা লজিক সার্কিট। অ্যান্ড গেটের ফলাফল কখন 1 কখন 0 হবে সেটি আমরা কিভাবে জানবো? আমরা এই টেবিল থেকে জেনে নিচ্ছি। মূলত অ্যান্ড গেট হলো এমন একটি সমান্তরাল একটি শ্রেণী বর্তনী, এটি একটি সিরিজ সার্কিট যেখানে দুটি ইনপুটের মান একসাথে 1 হলেই আউটপুট 1 হয়। সাধারণ গুণের মতো এটি, যেমন দেখো 0 ইন্টু 0 গুণ করলে কি হবে? 0 হবে। 0 ইন্টু 1 গুণ করলে 0 হবে। 1 ইন্টু 0 গুণ করলে 0 হয়। আবার 1 ইন্টু 1 গুণ করলে 1 হয়। সাধারণ গুণফলের মতোই কিন্তু অ্যান্ড গেটের ফলাফল পাওয়া গিয়েছে। অর্থাৎ অ্যান্ড গেটের গুণফলটি সাধারণ গুণফলের মতোই, তবে এটি যৌক্তিক গুণফলকে বোঝায়। অ্যান্ড গেটের সমীকরণটি কি আবারও জেনে নিচ্ছি। ওয়াই ইকুয়াল টু এ ইন্টু বি, এটি বুলিয়ান সমীকরণ। এবার আমরা অ্যান্ড গেট কিভাবে কাজ করে বাস্তবিক অর্থেই জেনে নিচ্ছি। এখানে যে সার্কিটটি দেখানো হয়েছে সেই সার্কিটটিতে দুটো ইনপুট একসাথে 1 হলেই তখন আউটপুট 1 পাওয়া যায়, অন্য সকল ক্ষেত্রে আউটপুট পাওয়া যায় 0। যেমন তোমরা দুটি ইনপুট 0, আউটপুট 0, অর্থাৎ 0 ইন্টু 0 0 দেখাচ্ছে, এই প্রথমটা। এরপর আমরা যদি একটি ইনপুট 0 রেখে আরও একটি ইনপুট 1 করি, যেমন এখানে 1 এখানে 0, আউটপুট 0, এই 0 দেখাচ্ছে এখানে। আবার যদি আমরা এই ইনপুটটিকে 1 করে এটিকে 0 করে দিই, অথবা দুটি ইনপুট একসাথে 1 করে দিই, এই যে 4 নম্বর সারিতে যে মানটি আমরা পেয়েছি, দুটি ইনপুটে 1 করলে আউটপুট 1 পাবো। কিংবা আমরা এই যে শেষ 1 এখানে এই জায়গায় আমরা 1 দিলাম, এখানে 0 দিলাম, অর্থাৎ এর মান 0 বি এর মান 1, তখন আউটপুট 0 পাবো। এখানে পুরো সার্কিটটি দেখানো হয়েছে কখন কোন ইনপুটের সাপেক্ষে আউটপুট কখন 1 পাওয়া যাবে। অর্থাৎ এখানে যে কোনো একটি ইনপুট 1 দিলেই আউটপুট 0 পাওয়া যায়। সবগুলো ইনপুটের মান 1 হলেই তখনই আউটপুট 1 পাওয়া যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি ইনপুট 1 দেওয়া হয়েছে, তখন আউটপুট 1 পাওয়া গিয়েছে। এটি কিন্তু এই শেষ যে আমাদের 4র্থ নম্বর সারি, সেই সারিতে আমরা 1 পেয়েছি। অন্য সকল ক্ষেত্রে একটা 0 একটা 1 দিলে আউটপুট 0 পায়। এর মান 1 বি এর মান 0, আউটপুট 0, এর মান 0 বি এর মান 1, আউটপুট 0, এর মান 1 বি এর মান 1, আউটপুট 1 পাবো। অন্য সকল ক্ষেত্রে আউটপুট 0 পাওয়া যায়। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে গুণফলটি সাধারণ গুণফলের মতোই, এটি মূলত অযৌক্তিক গুণ বোঝায়। সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।